ইরান ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ এক রকম নিশ্চিত। যুদ্ধের হুমকি দুই পক্ষ থেকেই আসছে সমান তালে। আগের যুদ্ধের চাইতে দ্বিতীয় দফার এই যুদ্ধ হবে সবচেয়ে বিধ্বংসী এবং মারাত্মক। এতে আগের চাইতে রক্তপাত এবং ধ্বংস হবে অনেক অনেক বেশি। জুনে ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের পর থেকেই নিজেদের ঠেলে সাজাচ্ছে তেহরান। যতটুকু ক্ষতি হয়েছে সেটি যেমন পুষিয়ে নিচ্ছে, তেমনি রকেট গতিতে বৃদ্ধি করছে মিসাইল এবং রকেট ভান্ডার। এই অগ্রগতিতে ইরানকে যেমন চীন সাহায্য করছে, তেমনি এই দুই দেশের আরেক মিত্র রাশিয়াও বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। বর্তমানে নতুন আঙ্গিকে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। S-400 পাহারা দিচ্ছে ইরানের আকাশ। স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে 26 জুলাই ইস্পাহানের কাছাকাছি S-400-এর সফল পরীক্ষা চালিয়েছে তেহরান, যেখানে আগে ছিল S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান ইসরায়েল যুদ্ধে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস হয়ে গিয়েছিল, তার বদলে সেখানে বসেছে নতুন এই S-400। গণমাধ্যমগুলো বলছে রাশিয়ার কাছ থেকে এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার পর ইরান এখন আঞ্চলিক প্রতিরক্ষা শক্তি হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠেছে। শুধু রাশিয়াই নয়, চীনের কাছ থেকেও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান। যুদ্ধ শেষ হওয়ার পর ইরান যে কূটনৈতিক অভিযানে নেমেছিল সেটি যে সফল তা একরকম স্পষ্ট হয়ে উঠেছে সম্প্রতি চীন এবং রাশিয়ার তৎপরতায়। যুদ্ধের পরপরই রাশিয়া থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করে তেহরান। গুঞ্জন রটেছে রাশিয়ার শক্তিশালী ফাইটার বোমারু বিমান Su-35 কেনার ব্যাপারেও চুক্তি করেছিল আয়াতুল্লাহ খামেনির দেশ। তবে আসন্ন যুদ্ধকে ঘিরে এখন সবার নজর S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে। গত বছর ইরানি প্রতিনিধি দলও পরিদর্শন করেছিল রুশ প্রতিরক্ষা কেন্দ্র, যেখানে S-400 সহ বিভিন্ন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন পরীক্ষা করেছিল তারা। রাশিয়ার তৈরি S-400 মূলত কৌশলগত যুদ্ধ বিমান সহ বিভিন্ন সময়ে যে কোনো বিমান শনাক্ত এবং ধ্বংসের সক্ষমতার জন্য পরিচিত। গোয়েন্দা কর্মকর্তাদের মতে রাশিয়ার সঙ্গে ইরানের পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে ইরান থেকে হাজার হাজার ড্রোন কেনার পাশাপাশি প্রায় $2 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম ক্রয় করতে সম্মত হয়েছে রাশিয়া। এর মধ্যে আছে অ্যান্টি ড্রোন সিস্টেম, যেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে রুশ সৈন্যরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।